অনার্স বোর্ড ওডিআই ক্রিকেটার্স অফ বাংলাদেশ, মানে ওয়ান ডে ক্রিকেটটা খেলেছেন বাংলাদেশের হয়ে, সবগুলো নাম বসে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। আগেই বসেছে বটে, আর এর আগে টেস্ট যারা খেলতেন তাদের নামগুলো বসেছে। তবে সম্প্রতি আমরা দেখেছি ওয়ান ডে ক্রিকেটটা যারা খেলে বা আন্তর্জাতিক টি-20 যারা খেলেছেন বাংলাদেশের হয়ে, প্রত্যেকগুলো নাম বসে গেছে মিরপুরের হোম অফ ক্রিকেটের ঠিক সামনে। অর্থাৎ কোনো ক্রিকেটার যদি মিরপুরের হোম অফ ক্রিকেটে আসেন, এসে যদি তিনি মাঠে ঢুকতে চান, যে দিকটা দিয়ে ঢুকবেন ঠিক সেখানেই সবগুলো ক্রিকেটার, বিশেষ করে বাংলাদেশের হয়ে যারা আন্তর্জাতিক ক্রিকেটটা খেলেছেন, প্রত্যেকের নাম আমার ঠিক পেছনে রয়েছে। আমরা যদি একটু ওয়ান ডে ক্রিকেটটা দেখানোর চেষ্টা করি, যেহেতু টি স্পোর্টসের কল্যাণ আপনি টেস্ট যারা খেলেছে তাদের দেখেছেন, আমরা একটু ওয়ান ডে নামগুলো দেখি। 1986 সালে মরুতুয়া 1986 সালে সেই শুরু, যখন গাজী আশরাফ হোসেন লিপু খেলেছিলেন, তিনি বাংলাদেশের ক্যাপ্টেনও ছিলেন সেই ম্যাচটায়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তারপর ধীরে ধীরে আমরা দেখেছি সময়ের সঙ্গে 152 জন ক্রিকেটার বাংলাদেশের হয়ে ওয়ান ডেতে খেলেছেন, যেখানে আপনি 2025 সালের কলম্বোতে সবশেষ তানভীর ইসলাম, যিনি প্রথম সিরিজে 5 উইকেট পেয়েছেন, পারভেজ হোসেন ইমন, যিনি টি-20তে একটা সেঞ্চুরি করেছেন বটে, কিন্তু ওয়ান ডেতে ওই অর্থে খুব ভালো না খেলতে পারলেও তার নামও বসে গেছে সবশেষ, মানে 2025 সালে অলরেডি ওয়ান ডেতে অভিষেক হয়ে গেছে দুজন ক্রিকেটার বাংলাদেশের। আমরা একটু এদিকটায় দেখানোর চেষ্টা করি, যেখানে টি-20 মানে 120 বলে ক্রিকেটে যারা খেলেছেন, সবশেষ নাম সৈয়দ খালেদ আহমেদ। লাহোরে তার অভিষেক হয়েছিল 2025 সালে। এর আগে নাহিদ রানা খেলেছিলেন ওয়ান ডে ক্রিকেটটা। ইনফ্যাক্ট টি-20 সবশেষ যে দুজনের অভিষেক হয়েছিল তাদের মধ্যে নাহিদ রানা আর সৈয়দ খালেদ রয়েছেন। এখানে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা সহ প্রত্যেক নাম রয়েছে। বিশেষ করে আমরা যদি বাংলাদেশের শুরুর দিকের টি-20 যারা খেলেছেন, আমরা আব্দুর রাজাক, আফতাব, ফরাদ রেজা, মাশরাফি মুর্তজা, মোহাম্মদ রফিক, মুশফিকুর রহিম, নাজিব চৌধুরী, প্রত্যেকটা নাম 11 নম্বরে রয়েছে। সাকিব আল হাসান, তার খুলনায় শুরু হয়েছিল 2006 সালে, মানে প্রথম ম্যাচটা তিনি খেলেছিলেন। বাংলাদেশের হয়ে 17 নম্বর ক্যাপ তামিম ইকবাল খানের নাইরোবিতে 2007 সালে তিনি খেলেছিলেন। তার অভিষেকটা হয়েছিল, যদিও প্রথম ম্যাচটা তিনি খেলতে পারেননি। বাকি নামগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি। সময়ের সঙ্গে বাংলাদেশের জার্সিতে, বিশেষ করে 1986 সালে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটটা খেলেছিল, তারপর 1986 থেকে 2025 এই লম্বা সময়ে বাংলাদেশের জার্সিতে যারা ক্রিকেটটা খেলেছেন প্রত্যেকের নাম আমার পেছনে রয়েছে। আমরা প্রায়শই বলি না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেটারদের সম্মান দিতে বা দেখাতে জানে না, তবে এখন তারা ঠিকই পারছে। সময়ের সঙ্গে আপনি হয়তো নানা কারণে, বা আপনি হয়তো জানেন কেন সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজাকে উপেক্ষা করছে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তবে উপেক্ষা করলেও এখন ঠিকই বিসিবির সামনে সব ক্রিকেটারদের সঙ্গে মাশরাফি আর সাকিবের নামটাও বসে গিয়েছে বটে। এটাই ছিল মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে অনার্স বোর্ডের আপডেট, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা ক্রিকেটার একটা সম্মাননা পেয়েছেন অনার্স বোর্ডে। তাদের নাম বিশেষ করে শুরুতে একেবারে টেস্ট ক্রিকেটার্স অফ বাংলাদেশ যারা খেলেছিলেন টেস্টে, তাদের নামগুলো বসানো হয়েছিল, তারপর ওয়ান ডে আর টি-20 বসানো হয়ে গেছে। তার মানে বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত যারা আন্তর্জাতিক টি-20 খেলেছেন প্রত্যেকের নাম আমার ঠিক পেছনেই রয়েছে। এমন একটা বোর্ডের সামনে দাঁড়ানো আমার জন্য হয়তো আনন্দের, আর এমন বোর্ড দেখা আপনার জন্য হয়তো আনন্দের, নাকি? রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.